শিলচর থেকে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তে সরব সুস্মিতা। শিলচর থেকে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলেন সাংসদ সুস্মিতা দেব। এই সিদ্ধান্ত বরাকে জন্য এক বড় ধাক্কা বলে তিনি মনে করেন। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য টাটা সন্সের চেয়ারম্যানের কাছে চিঠি লিখেছেন বলে জানান সুস্মিতা। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আজকে আমি টাটা সন্সের চেয়ারম্যান মিস্টার চন্দ্রশেখরনকে একটা চিঠি দিয়েছি। 1 জুন 2025 থেকে এয়ার ইন্ডিয়ার সার্ভিস শিলচর এয়ারপোর্ট থেকে তুলে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত বড় সেটব্যাক আমাদের জন্য, কারণ বর্ষার সময়ে আমাদের রোডওয়েজ বন্ধ থাকে, আমাদের রেলওয়েজে প্রচণ্ড অসুবিধে হয়। আর যদি এয়ার কানেক্টিভিটিটাও বন্ধ করে দেওয়া হয়, এটা আমাদের জন্যে, আমাদের বরাক উপত্যকার ডেভেলপমেন্টের জন্য খারাপ, ইকোনমির জন্য খারাপ, সাধারণ মানুষের জন্য খারাপ। 1995-এ এয়ার ইন্ডিয়ার সার্ভিসটা শুরু হয়েছিল। হঠাৎ করে তুলে দেওয়ার কারণ কি আমরা জানি না, কিন্তু একটা কথা নিশ্চয়ই বলবো যে একদিক থেকে মোদি সরকার বলছে যে শিলচরে নতুন এয়ারপোর্ট হবে, জমি ওরা অধিগ্রহণ করলো। তারপরে ভারত সরকার বলছে যে উড়ান স্কিমের মাধ্যমে যেখানে প্রফিট করতে পারে না এয়ারলাইন্সরা, তাদেরকে সাবসিডি দেওয়া হয়। তো এই দুটো কথা কিন্তু এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তর সঙ্গে মিলছে না। তাই বলে আমি চিঠির একটা কপি আসামের মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল মিনিস্টার এভিয়েশন দুজনকেই পাঠিয়েছি। যেটার রহস্যটা কি, যে বরাক উপত্যকা থেকে নতুন এয়ারপোর্ট হতে চলেছে, এটা ওদের কথা। এছাড়া উড়ান নিয়ে অনেক লম্বা লম্বা বক্তৃতা আমরা পার্লামেন্টে শুনতে পারি। এই দুটো হওয়া সত্ত্বেও এয়ার ইন্ডিয়া কেন ফ্লাইট তুলে দিচ্ছে, এটা আমি প্রতিবাদ জানিয়েছি। এবং টাটা সন্স একটা প্রাইভেট কোম্পানি, আমি চিঠির মাধ্যমে ওদেরকে রিকোয়েস্ট করেছি এই ডিসিশনটা রিকনসিডার করা। আর আমি আশা করছি যে আসামের মুখ্যমন্ত্রী, যিনি সবসময় ইন্ডাস্ট্রির কথা বলেন, ইকোনমির কথা বলেন, আসাম রাজ্য এগিয়ে যাচ্ছে বলেন, ওনার কাছে এই দাবিটা রাখলাম যে আপনার এটাতে হস্তক্ষেপ করা উচিত।